আসসালামু আলাইকুম। ভারত এবং পাকিস্তানের মধ্যকার জঙ্গি তৎপরতা নিয়ে কিংবা ভারতের যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে যেভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই বিভিন্নভাবে এই বিষয়গুলোকে ব্যাখ্যা করছেন। আমরা দেখতে পাচ্ছি দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা ধরনের বার্তা প্রচার করেছে এবং আন্তর্জাতিক মহল থেকে শুরু করে ভারত এবং পাকিস্তানের যে কূটনৈতিক মহল রয়েছে সেই মহলেও কিন্তু এই বিষয়টি ব্যাপক উত্তেজিতভাবে কিন্তু সাড়া জাগাচ্ছে। ইতিমধ্যে ভারত তাদের বেশ কিছু চুক্তি কিন্তু পাকিস্তানের সাথে করা স্থগিত করে দিয়েছে এবং পাকিস্তানও ঠিক একই বিষয়টি করেছে। তাদের সাথে ভারতের যে চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো কিন্তু তারা স্থগিত করে দিয়েছে এবং দুই দেশের যে একটি পারস্পরিক সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো কিন্তু অনেকটাই টানাপোড়েনের মধ্য দিয়ে বর্তমানে চলছে। রীতিমতো আমরা বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে যে তথ্যগুলো পাচ্ছি সেই তথ্য অনুযায়ী একটি যুদ্ধ অবস্থা বিরাজ করছে বলে মনে হচ্ছে। তবে সম্প্রতি ভারতীয় যে পররাষ্ট্র দপ্তর রয়েছে সেই পররাষ্ট্র দপ্তর থেকে গণমাধ্যমকে বলা হয়েছে যে তাদের সেনাবাহিনীর কোনো ধরনের হালচাল যেন গণমাধ্যমে প্রকাশ না করে। তবে পাকিস্তান এখন পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি কিংবা এই ধরনের পদক্ষেপ নিতেও আমরা শুনতে পাইনি। তবে এই যে উত্তেজনা, এই উত্তেজনা শুধুমাত্র যে ভারত পাকিস্তানের মধ্যে বিরাজ করছে কিংবা গণমাধ্যম সমূহের মধ্যে বিরাজ করছে তা কিন্তু নয়, বরঞ্চ আন্তর্জাতিক মহলে কিন্তু এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইতিমধ্যে ভারতের পক্ষ নিয়ে বা জঙ্গিবাদ নির্মূলের পক্ষ নিয়ে কিন্তু আমেরিকা এবং আমেরিকার যে বর্তমান প্রশাসন রয়েছে ট্রাম্প প্রশাসন, সেই ট্রাম্প প্রশাসন কিন্তু সমর্থন প্রকাশ করেছে। এবং জঙ্গিবাদ নির্মূলের জন্য যে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেই সকল প্রয়োজনীয় পদক্ষেপে আমেরিকার যে ট্রাম্প প্রশাসন রয়েছে সেই ট্রাম্প প্রশাসন সম্পূর্ণভাবে ভারতকে সহযোগিতা করবে। এবং এই ব্যাপারেই কিন্তু তুলসী গ্যাবার্ড, যিনি আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি একটি টুইট বার্তা দিয়েছেন এবং ওনার টুইট বার্তায় বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন ওনার এই টুইট বার্তাটি বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতা এবং হ্যাঁ বাংলাদেশ সহ ভারতের চতুর্দিকে যে সকল রাষ্ট্রসমূহ রয়েছে, বিশেষ করে যারা ইসলাম ধর্ম অবলম্বী সেই সকল দেশসমূহের জন্য অনেকটাই হুমকি স্বরূপ এবং ওনার এই বার্তাকে অনেকেই কিন্তু ভয়ঙ্কর বার্তা হিসাবে ধরে নিচ্ছেন। তো আমরা সেই বিষয়ে কথা বলবো। তার পূর্বে এই যে তুলসী গ্যাবার্ডের টুইট বার্তা, সেই টুইট বার্তার সাথে আমাদের একজন উপদেষ্টা যিনি আইন এবং বিচার বিভাগের দায়িত্বে রয়েছেন, উনি এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা ওনার ফেসবুক যে যোগাযোগ মাধ্যম রয়েছে সেই যোগাযোগ মাধ্যমে লিখেছেন এবং সেই সকল বিষয়াদি বা উনার সেই বার্তা নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যম ইতিমধ্যে উনাকে জঙ্গির সাথে তৎপরতা রয়েছে বলে কিন্তু তারা দাবি করছে। এই বিষয়টি কিন্তু অত্যন্ত জটিল একটি বিষয় বাংলাদেশের জন্য। কেন জটিল? কারণ ইতিপূর্বে বাংলাদেশে অর্থাৎ ৫ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে একটি পরিস্থিতি বিরাজমান রয়েছে সেই পরিস্থিতির কারণে বাংলাদেশও কিন্তু বিভিন্নভাবে আমেরিকার কাছ থেকে এই জঙ্গিবাদ যে বিষয়টি রয়েছে এই জঙ্গিবাদ বিষয়টি নিয়ে নানাভাবে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এইসব বিষয়গুলোকে বিভ্রান্তিকর কিংবা অন্য কোনো পন্থা বলে মিথ্যা বানোয়াট দাবি করেছেন, কিন্তু বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর কারণে ভারত সরকার সহ আমেরিকা প্রশাসনও কিন্তু এই বিষয়টি নিয়ে নাক গলিয়েছে। এখানে যে বিষয়টি মূলত হয়েছে সেটি হচ্ছে এই যে পশ্চিমা বিশ্ব রয়েছে, পশ্চিমা বিশ্ব কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে এক ধরনের ইসলাম ফোবিয়া কাজ করে এবং তারা কখনোই চায় না যে ইসলামী স্টেট যেগুলো রয়েছে সেগুলো মাথা উঁচু করে দাঁড়াক। যার ফলশ্রুতিতে এখন পর্যন্ত দেখবেন বিশ্বের মধ্যে যে সকল দেশগুলো ইসলামিক স্টেট হিসেবে পরিচিতি লাভ করেছে বা যে সকল দেশের নাগরিক সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেই সকল দেশের মধ্যে কিন্তু এক ধরনের অরাজকতা বিভিন্নভাবে তৈরি হয়ে গেছে এবং সেই সকল অরাজকতা তৈরি করার পেছনে কিন্তু এই পশ্চিমা বিশ্বই কাজ করে। আবার তারাই কিন্তু এই অরাজকতা সমাধান করার জন্য এগিয়ে আসে। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে পশ্চিমা বিশ্বের একটি জটিল সাবমিশন বলা যেতে পারে এবং তাদের একটি জটিল হিসাব নিকাশ। তারা প্রকৃতপক্ষে আসলে এই যে ইসলামী স্টেট যেগুলো রয়েছে বা ইসলামী শাসন ব্যবস্থা এটাকে খুব ভয় পায় এবং এটাকে প্রকৃতপক্ষে তারা উগ্রবাদিতা হিসাবে কিন্তু প্রচার করে।
এবং উগ্রবাদীদের সাথে জঙ্গিবাদের একটি সম্পর্ক রয়েছে। এবং তারা মনে করে যারা ধর্মীয় চর্চা বা ধর্মীয় বিষয় নিয়ে উগ্রবাদিতা করে তারাই প্রকৃতপক্ষে জঙ্গিবাদের চর্চা করে। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি যে বার্তাগুলো দিয়েছেন সেই বার্তা নিয়ে ভারতীয় গণমাধ্যম সমূহ বিভিন্নভাবে কিন্তু প্রচার অপপ্রচার দুটোই চালিয়েছে। এখানে শুধু যে প্রচার চালিয়েছে তা কিন্তু না, প্রচার এবং অপপ্রচার দুটি বিষয় করেছে, সত্য এবং মিথ্যা উভয় বিষয়ই করেছে। এবং তুলসী গ্যাবার্ড যে বিষয়গুলো উপস্থাপন করেছেন সেখানে তিনি বলেছেন, আমি প্রথমে বলেছি যে আমেরিকা ইতিমধ্যে কিন্তু ভারতকে সাহায্য করার জন্য বলেছে। আবার রাশিয়াও কিন্তু এই বিষয়ে ঐকমত পোষণ করেছে। এছাড়া অন্যান্য যে সকল পরাশক্তি রয়েছে তারাও কিন্তু এই জঙ্গিবাদ নির্মূলের জন্য পশ্চিমা দেশগুলোর মতো করেই কিন্তু ভারতের সাথে একমত হয়েছে। এখন আমাদের যে আইন উপদেষ্টা সেই আইন উপদেষ্টা এমনভাবে একটি বিষয় উপস্থাপন করলেন যে এই উপস্থাপনের দরুন কিন্তু ভারতীয় মিডিয়া উনার বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়াল দিল সেখানে সরাসরি কিন্তু ওনাকে অনেকটাই জঙ্গির সাথে তৎপর রয়েছেন কিংবা জঙ্গিদের সাথে যোগসূত্র রয়েছে এমনটা বানিয়ে দিয়েছে। এখন সরকারের দায়িত্বশীল থাকা অবস্থায় একজন উপদেষ্টা যখন এই সকল মন্তব্য করেন তখন স্বাভাবিকতই একটি রাষ্ট্রের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনিতেই ভারত প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে জঙ্গিবাদিতা উগ্রবাদিতা এই সকল বিষয় কিন্তু খোঁজার চেষ্টা করছে। কারণ জঙ্গিবাদিতা এবং উগ্রবাদিতা ভারতের জন্য একটি থ্রেড হিসাবে তারা গ্রহণ করে এবং তারা চায় না তাদের পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ থেকে এইসব বিষয়বস্তু তাদের মধ্যে ছড়াক। যার ফলশ্রুতিতে তারা বাংলাদেশেরও এই সকল বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে। এমনকি এখনো যে বন্ধ রয়েছে তা কিন্তু নয়, এখনো কিন্তু সেই বিষয়গুলো চলছে। আবার মার্কিন যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি, তারাও এই বিষয়টি পছন্দ করে না এবং তারাও এই বিষয়টি নিয়ে কিন্তু ঢালাওভাবে কথাবার্তা বলেছে। এখন আমাদের আইন উপদেষ্টার এই যে বিষয়টি ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, এক্ষেত্রে ভারতীয় গণমাধ্যম যে বিষয়টি প্রচার করছে সেটি কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে এবং আন্তর্জাতিক মহল এই বিষয়টি ধরে নিচ্ছে যে প্রকৃতপক্ষে হয়তোবা আমাদের যে আইন উপদেষ্টা রয়েছেন উনি এই বিষয়টির সাথে জড়িত রয়েছেন বা উনার কোনো না কোনো ভাবে জঙ্গিদের সাথে সম্পৃক্ততা রয়েছে। তো এক্ষেত্রে আসলে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে পশ্চিমা বিশ্ব রয়েছে যারা এই জঙ্গিবাদিতা বা উগ্রবাদিতা নিধনের জন্য অভিযানে বিভিন্ন ধরনের ভূমিকা রেখে থাকে তারা কিন্তু বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি তুলসী গ্যাবার্ড যে টুইট বার্তা দিয়েছেন সেই টুইট বার্তায় উনি উল্লেখ করেছেন ভারত এবং ভারতের আশপাশে যে সকল রাষ্ট্রসমূহে বর্তমানে জঙ্গিবাদ বা জঙ্গি উগ্রবাদিতা বৃদ্ধি পাচ্ছে আমরা সেই বিষয়গুলো কঠোর নজরদারিতে রেখেছি এবং ভারত যদি এই বিষয়ে অ্যাকশন নেওয়া শুরু করে তাহলে আমরা ভারতের সাথে যৌথভাবে অ্যাকশনে যাব। এবং জঙ্গিবাদের বিষয়টি উনি এখানে স্পেসিফিক করেই বলে দিয়েছেন যে ইসলাম ফোবিয়া যে বিষয়টির কথা আমি বললাম, উনি ইসলামী টেরোরিস্ট উল্লেখ করেছেন। অর্থাৎ ইসলামী যে জঙ্গি গোষ্ঠী রয়েছে সেই জঙ্গি গোষ্ঠী নির্মূল করার জন্য তারা এককভাবে কাজ করবে। যেহেতু উনি ভারত এবং আশপাশের দেশ উল্লেখ করেছেন সেহেতু এখানে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই বাদ পড়ে না।